মাইয়া ফাল দিয়া উঠা ঘুম থেকে ওই বাসা যায় কেন? দেখতে পারো না? না আম্মা হইছে, আম্মা মাইয়ার আম্মা হইছে। আসুক এসকা চুলের মুঠি ছুঁড়ে একদম দুই গলে দুই থাপ্পড় দুমান কষিয়া। সংসার করতে পারে না, খালি এদিক ওদিক এদিক ওদিক। মদ্দা গলা এখন বাইরমুখী হওয়া আইজো তাই করাইতেছি, বুঝাইতেছি, সকল কিছু ঘুষাই দেবো। আবার ওই মুক্তির দলের নাম লেখা, হ্যাঁ ঘুষাই দেবো সব। তুই যদি মনে করে থাকস বাসায় এসে অশান্তি করবি, এই বাসায় কিন্তু তোর জায়গা হইব না। কত্তা এখান থেকে গেছে, তোকে লিগা, তোর লিগা গেছে, তোর মতন জানোয়ারের লিগা গেছে। আমার তো মনে হয় সবের পিছনে তোর হাত আছে, মদত আছে তোর। কত্তার নিগ্রহের পিছনে তোর তোর পরামর্শ আছে হারামজাদা। তোর আমি কয়ে দিলাম কত্তাই গেছে, এখন ছোট মালিক আইছে। আর যদি কোনো কিছু হয় আমি তোরে কয়ে দিলাম আমার হাতে তুই মরবি, আমি কয়ে দিলাম আমার হাতে মরবি। ভাষণ দিচ্ছেন আপনি, ভাষণ শুনতে আপনি আর না, আপনার ভাষণ দেওয়া তুমি শেষ। ওখান থেকে আমি যা করবো সেইটা আপনারা করতে হইব যদি আপনি বাঁচতে চান। রনের ভয় থাকছ, হ্যাঁ রনের ভয় থাকা সারা বোঝা দাও। স্যার আমার হাত শেষ করে হাম করে নিলি। বেশি লাফায়েন না কয়ে দিলাম, বুড়া বয়সে পোলার হাতে মরবেন। এটা কি ভালো দেখায়? তার থেকে অহন থেকে আমার কথা শুইনা চলনের চেষ্টা করেন। তাহলে দুই বেলা দুইটা ভাত মাছ খাইতে পারবেন, শেষ জীবনটা কাটাইতে পারবেন। তা নাইলে কিন্তু শুনবো, শুনলি কোন বার বাড়ছে হারামজাদা? হ্যাঁ এত জোর পায় কই টিকা? হ্যাঁ কই টিকা পায়? হ্যাঁ জিরোটা কাল গাদাটা অন্যের বুদ্ধিতে চলে। ছাগল কোথাকার ছাগল। আমি এখন কামে বেরিয়েছি, ঘরে ফিরা যেন দেহি মাইয়া ফিরাইছে। মাইয়া রে না দেহি আমি ঘরে ফিরা, তাহলে আজ কিন্তু সাহিত্যের বিপদ আছে, আমি কয়ে দিলাম। শুনলি শুনলি শাসায় আমারে শাসায়। হ্যাঁ হে কদম আলী যদি এখনো মনে করে। আব্বা কি হলো? আরে মুখে নাম শুকিয়ে গেছে কেন? হ্যাঁ আমচিল লেখান কি হয়েছে? আরে ওই শয়তানটা আশপালন কথা তুই দড়ায় গেলি? আব্বা আপনার একখান কথা কই।
পাস গান কইরেন না। কথা কি কি কথা? কাল মাঝরাতে শেখ আইছিল। কেডা? মনিরুল শেখ। কত্তাগো সকল জমি জমা যে কিনছিল। কার কাছে? আপনার পোলার নিকটে। সোনা বাবারে লইয়া কথা কইতেছিল। ডাক্তার কথা বাড়িতে নাকি ভিড় আসছে। তোর কই আপদ কিসে? তাইলে উপায়? আমি লোক মুখে কথা গান শুই না, যাচাই করতে আসলাম তোমার নিকট। কাটারে যত তাড়াতাড়ি সম্ভব উপড়িয়া ফেলাইতে তার মানে ওই শেখের সঙ্গে জানোয়ারটার আর ভাইয়ের লগে তো ওই মিলিটারি গুলোকে খুব ভাব। এর লেগাই তো কইতাছি আব্বা, সোনা বাবারে বুঝি বেশি দিন ধরে রাখতে পারুম না। জানোয়ারটারে হাসি আমি না আব্বা, আব্বা ওরে কাটাইয়েন না আব্বা, ওরে কাটাইয়েন না। তাহলে সোনা বাবারে পরানে মাইরা দিতে পারে। সে পারে না, এমন কোনো কাজ নাই আব্বা, এমন কোনো কাজ নাই। তার মানে তুই কি কইতেছিস? ও যা করবে সেটাই মানে মানে নাও নাকি? না আব্বা, তবে মাইয়া কইছে ওহন আমগো বুদ্ধি কইরা চলতে হইব। বুদ্ধি করে চল চল, বুদ্ধি করে আমার পোলা হইয়া সে আর নতুন কথা কি আব্বা, সে তো বরাবরই এই প্রকৃতির। অহনাঙ্গ দেখতে হইব যাতে সোনা বাবার কোনো ক্ষতি না করতে পারে, কোনো ক্ষতি না করতে পারে। আবার এটা দেখতে হইব আমগো। দিদি বল। সুধাই এই ডাইলের বড়া দিয়া তাদের কি কইরা খাইতে দি কন্ত? তো দাদাকে একাই খাবে না ঠাকুরপো খাবে? দুইজনের কথাই কই। তয় দাদারে তো পঞ্চব্যঞ্জন ছাড়া খাইতে দিই নাই কোনোদিন। কি করা যাবে বল ছোট, যখন যেমন তখন তো তেমন করেই চলতে হবে। মন খারাপ করিস না তো। তাছাড়া তোর কি মনে হয় চিরটা কালকে আমাদের এরকম অবস্থা থাকবে নাকি? দেখিস খুব তাড়াতাড়ি আবার আমাদের অবস্থা ফিরবে। জানেন দিদি, আমার আপনার লিগা কষ্ট হয়। কেন রে ছোট? আমার জন্য কষ্ট হয় কেন? আমার আবার কিসের কষ্ট? বাড়ি কত বড় বাড়ি আপনার, আপনি দাদার এক বোন। আপনি একা এলে তো আপনারে মাথায় কইরা রাখতেন, অহনও তাই রাখতে চান। তাই আমরা সকলে মিলা জুটছি দেখা। ছোট, তোকে নিশ্চয়ই আমার মনে করিয়ে দিতে হবে না যে বাপের বাড়ির যত ধন সম্পত্তি থাক, স্বামীর দেওয়া নুন ভাত তার থেকে অনেক বেশি সম্মানের। দাদা অত করে বললেন তাই, নইলে এই বাড়িতে ভাড়া থাকতে আমার একটু ভালো লাগছে না, বিশ্বাস কর। ঠাকুরপো যে কবে একটা আলাদা বাড়ি জোগাড় করবে কে জানে। কয়টা দিনে এখানে না থাকলে আপনার দাদায় খুব দুঃখ পাইতেন দিদি। তাই
তাই ভাড়া যে তিনি লইবেন নাই আমি হলপ কইরা কইতে পারি। তাহলে তো আরো ভালো ছোট, তোর দাদা কিছুতে এমনি এমনি থাকতে এখানে রাজি হবে না। তা গো মায়া যদি আমগো বাসায় মানায় লইতে পারতো তাও একখান কথা ছিল। ছোট জানিস, তোকে একটা মনের কথা বলি আজ। আমি যতই ময়নার পিসি হই না কেন, আমি কখনোই চাই না যে সোনার বাকি জীবনটা ময়নার মতন একটা মেয়ের পাল্লায় পড়ে নষ্ট হোক। সেই জন্য সোনা ফিরে আসার আগে আমরা যদি বাড়িটা ছেড়ে চলে যেতে পারতাম তো। আপনিও তেমন দিদি, এই বাসা থেকে দূরে চইলা গেলেই বুঝি ময়না তার অধিকার ছাইড়া দিবে? মুখে যাই কোক। ও মা, কই গো তোমরা সব গেলে কই? হ্যাঁ এসেছে। উমা, এই যে দেখি তোমরা সব উনুনের ধোয়া একসা হচ্ছ গো। তা মেয়ে বললো মা চলো ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি, দেখি ওনারা কি করছেন। কি রে ময়না, মজা দেখতে এসেছিস? ওমা, ও কি কথা পিসিমা? মজা দেখতে আসতে যাব কেন? আসলে বাবা বলে দিয়েছেন যে আমি যেন রোজ একবার করে আপনাদের খবরাখবর নিই, তাই জন্যই তো এলুম। ও, বাবাই কইছেন দেখে আসছো? রাগ করো না ভাই ঠাকুরজি, তুমিও রাগ করো না জানো ভাই ছোট। দেখো আমার কর্তার তো আর তলিয়ে দেখার অভ্যেস নেই কো, কিন্তু আমরা হলাম গিয়ে মেয়ে মানুষ তাই না, আমাদের তো একটু তলিয়ে দেখতেই হয়। তাই বলছিলাম আমার মেয়েকে যদি এখন এখানে পাঠাই তাহলে তো তোমাদেরই অসুবিধে তাই না? কিরকম? বারে মানুষের তো খোরাকি বলে একটা ব্যাপার আছে নাকি? তাছাড়া তোমাদের হালচাল তো চোখে দেখতে পাচ্ছি ভাই ঠাকুরজি। এই তো কালকেই তো তোমার দাদার কথায় আমার কাজের বউটা এদিককার ঘর পুছতে এসেছিল, গিয়ে তো বললো ছি 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 বৌদি গো, কি ভিকিরির ঘরে মেয়ে বিয়ে দিয়েছো? এরা তো শুধু ওই শাক পাতা ভাত আর ডাল খাচ্ছে। এই যে তুমি বলেছিলে জমিদার বংশে মেয়ে বিয়ে দিয়েছো, ছি 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 ছি, এই শুনে তো আমি আর লজ্জায় বাঁচি না ঠাকুরজি। ছি ছি ছি, সত্যি তো ঠাকুরজি। এরপরে যদি আমার মেয়েটাকে তোমাদের কাছে পাঠাই তাহলে তো আবার তোমাদের ওই গোদের ওপর বিষ পোড়া হবে। আর তাছাড়া শাক ভাত খাবো বলে তো আর বিয়ে দাওনি কো। শোন মা, যখন যেরকম অবস্থা তখন সেটা মানিয়ে নিতে হয়। নিহাত তুই ছোট তাই। তুমি কি আর কিছু বলবে বৌদি? কেন ভাই ঠাকুরজি? না, বলছি যে দেখছো তো ব্যস্ত আছি, এখন আমাদের কথা বলার সময় নেই। তাছাড়া বাড়ির পুরুষ মানুষরা বেরিয়েছেন, ফিরে এসে খাবেন তারা। আমলোচা, আমি কি এখানে ডাকতে এসেছেন নাকি ঠাকুরজি? আমি শুধু একটাই কথা বলছি, এই পাড়ায় আমাদের মান সম্মান থাকবে না। সবাই তো বলছে কি হার হাবাতে ভিকিরির ঘরে মেয়ে বিয়ে দিয়েছিস গো ময়নার মা। আমরা যাতে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই তাই চাইছো তো তুমি? দেখো ভাই, আমি কিচ্ছুটি চাইছি না। তোমার দাদার কানে বা সাত কাউন করে কথাটা যেন লাগিয়েও না, এই শুধু বলছিল। লোকে যা বলছে তাই বলে গেল, ব্যাস। দেখো বৌদি, তুমি কি বলতে চাইছো সেটা বোঝার মতন যথেষ্ট বুদ্ধি আমার আছে। দয়া করে তুমি কি বলতে চাইছো তার মানে কি, এগুলো আমাকে বোঝাতে এসো না, দোহাই তোমার। আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে চলে যাব বৌদি। এখন তুমি এসো।
চাচি, আপনি করছেনটা কি? এত খাবার রাঁধলেন কেন? কখন রাঁধলেন? যা দিছি সব টুক খায়ালাও। আমি কিন্তু তোমার কোনো কথা শুনুন না। আমি তোমারে তার উপরে এতগুলি পদ। কথাগুলি তুমি ঠিকই কইছো, এর মধ্যে কোনো ফাঁক নাই বাবা। তবে দেখো, আমরা তো কখনো ওই বিরাট জগৎটারে দেখতে পাই নাই, তোমাকেও দেখছি। আমার কাছে কর্তা হইতেছে আল্লাহ, আর তুমি হইতেছো আল্লাহর সন্তান। তা আল্লাহর সন্তানদের সেবা করার সুযোগ যখন পাইছি, সেইটা কি করে খাও বাবা, খাও, খায় না তুই, খায় না, খাও না, খাও রে। আমাকেও তো পুণ্যকরণের ইচ্ছা যায়, হ্যাঁ যায় না, কও। আম্মু, এই পায়েসের বাটি আগায় দাও। শেষ পাতের লিগা মিঠাই। কিনা মিঠাই নয় সোনা বাবা, তোমার শাশি নিজের হাতে বানাইছে, সকল কিছু নিজের হাতেই বানাইছে। আর আমি যে তোমার লাগে হাতে হাত লাগিয়ে সকল কিছু জোগাড় করে দিলাম, তালিকা কিছু না না কই, তুমি তো সেই কথাখান একবারে কইতেছো না। ও হ্যাঁ, তুই নিজের কামের কথাটা কইতেছ। দিদি ভাই যে অত কষ্ট কইরা তোর সঙ্গে হাত লাগাইলো, সেই কথাটা তো কইস না তুই, হ্যাঁ? কিরে, হ্যাঁ, অন্যায়, অন্যায়, ভীষণ অন্যায়। অন্যায় হয়েছে আব্বা, সাহিত্যের অন্যায় হয়েছে। আর হইব না, হইব না, আর অন্যায় হইব না। করম দাদা, এই যে আপনি এত কিছু ভোজের আয়োজন করলেন, তো আমি তো বাসায় থাকতেও কদাচিৎ এরূপ খাবার খাইতাম। খাও বাবা, খাও। আর কয়টা দিন যে সেবা করার সুযোগ পাবো সেটা জানি না। খাও, খাও। কিন্তু কদম দাদা, আপনি যে এত কিছুর আয়োজন করলেন, আমি তো জানতাম আপনার নিকট খুব বেশি কাঁচা টাকা থাকে না। এত কিছু খরচ করলেন কোত্থেকে? উনি আর ভাইব না, শোনো বাবা, আমাকে আর শরম দিও না। খাও, তুমি খাও। ঠিক আছে। তাই চাচি, আর জানি এত সব খাবারের আয়োজন আপনি কইরেন না, তাইলে কিন্তু আমি শোনা বাবা, তুমি খাও তো, তোমার অত ভাবতে হইব না। খাও, খাও, খাও।